শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁশখালীর শেখেরকিল ইউনিয়নের আলীবলী পাড়ার বাসিন্দা খলিলুর রহমানের পুত্রবধূ জান্নাত আরা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তির 5 দিনের মাথায় মৃত্যুর কাছে হার মানেন তিনি। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে এক কন্যা সন্তানের জননী জান্নাত আরার দাপনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাত আরার মৃত্যুর পর তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাপনের প্রস্তুতি নেওয়া হয়। তবে বিষয়টি সমাজপতি গিয়াসউদ্দিন ওরফে গ্যাস মেম্বারকে অবহিত করলে তিনি ওই কবরস্থানে দাপনের আপত্তি জানান। তার দাবি ছিল, জান্নাত আরার স্বামী আনিসুর রহমান দীর্ঘদিন শহরে বসবাস করায় এবং সমাজের সঙ্গে তাদের পরিবারের সুসম্পর্ক না থাকায় সামাজিক কবরস্থানে দাপনের অনুমতি দেওয়া যাবে না। এই ঘটনায় সকাল থেকেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজন ও স্থানীয়দের মধ্যে একাধিকবার দেন দরবার ও সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। একটু বার্মি তো অনুষ্ঠান দি দাও খাকি হলে এটা হবজ লাগা না 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 ভাই আই অত ওই অনুরাই আগে ওই বাইরে অবস্থান মা যেন আর পরিজন আছে না দিয়ে মাই অত দিয়েছে হই না মনে করো এটা বসবাস নয় আর এবার এটা আমি যদি অবস্থান পুরো ফেলে দেয় তুমি দয়া করে যাইও আমি মাথার লাগা করি একদম বুলেট ঘর না ফুটু বলি না যদি আবদার করো আর এটা বেগু আবদার করা হইল কথা ভালো করবি এই বেড়ে বসবাস নাই এটা আসা যাবো না এই বেড়ে কেমন দেখে এই বেলা অনেকক্ষণ এই এলাকা আসা যাবো নাই তাহলে বিষয় যদি আর মাথার লগে দেয় ভাই আরে আই আসা যাবো নিজে করার কিছু না হই এই বিয়ে ভালোই আর ফল তো আমাদের তোরার হই না 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 হলেন এই বিষয় লইরা আবদার করানো আর পক্ষে সম্ভব হইব। তোমার বইয়ে বিয়া করছে, তোমার শহর বসবাস করে, তোমার বইয়ে শহরত আছে আজ মারা গিয়ে এই বেতন নেতে মেয়ে পাই আর মেয়ে পাওয়া তাহলে মেয়ে আমির যদি আর যদি খবরস্থান লইলে মাথা কামা ভরত দেয় এই এলাকা বুঝছি কি আর আল্লাহ তোর বই ঠিক আছে ঠিক আছে আসলে কি তোর বুয়ার বউ এই এলাকার লাই কোনো অধিকার হারাই কিনা এলাকার মানুষে এইবার গ্রহণ করি পারে কিনা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি না, তোর ফ্যামিলিগতভাবে তুই চিন্তা কর। দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুর প্রায় 2টার দিকে জান্নাত আরার মরদেহ প্রায় 2 কিলোমিটার দূরের একটি কবরস্থানে দাপন করা হয়। দূরবর্তী ওই কবরস্থানে মরদেহ নিতে ধানক্ষেত মাড়িয়ে যেতে হয় এলাকাবাসী ও স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ঘটনাটি বিশেষ করে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই সমাজপতির এমন সিদ্ধান্তকে অমানবিক ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বলে মন্তব্য করছেন। ওইটা হচ্ছে এরা বলছে এরা ব্যক্তিগত, তো এখন আমরা জানতে চাইলাম এরা যদি ব্যক্তিগত হয় আমরা কোনোদিনও যাব না, আর যদি ওইটা যদি আরেকজনের যদি দিয়ে থাকে মসজিদের নামে তাহলে আমরা এটার অধিকার চাই। আরো অনেক আগে হয়েছে, এখানে 8-10 জনের সাথে হয়েছে, এরা খবর দিতে চায় না। এদের সাথে যারা ভালো সম্পর্ক, যাদের টাকা বেশি এদের দেয়, আর যারা টাকা দেয় তাদেরকে খবর দেয়, আর নাহলে দেয় না। ওদের দাবি টাকা দিলে খবর দিবে, নাহলে দিবে না। না না এটা পারিবারিক না, আমরা জানি, সবাই জানে এখানে ওটা পারিবারিক না। এটা এরা জোর করে এরা খাচ্ছে, ওটা এর জায়গা সম্পদ যা আছে ওরা জোর করে খাচ্ছে, বলে বাইরে বাইরে মিশে মিশে বাড়ি বাক করে খাচ্ছে এরা। মৃত্যু মানুষের সব সামাজিক বিভাজনের ঊর্ধ্বে। এ অবস্থায় একজন মৃত ব্যক্তির দাপন নিয়ে বাধা সৃষ্টি করা মানবিকতা ও সামাজিক সহমর্মিতার চরম অবক্ষয়েরই প্রতিফলন। আর তুন ফুরহানিয়ার দায়িত্ব বলে হই আর ফুরহানিয়ার বাঁধর বলে হই আর ডাকিলে যে ফারালে বেগুন তো কি লিখছে 5,000 10,000 20,000 এর সীমা করে এরে ঠিয়া তুললে এবং এর মধ্যে আয় 5,000 টাকা দিম বলে হই আয় 2,000 টাকা দিম বলে হই 1,000 টাকা টিম দিবা লাগি দনের পর আবার তুমি 20,000 টাকা 15 দিন বলে হই রে কি লইয়ে হলাদ লইয়ে টে আর কি না দে 20,000 টাকা হলাদ লই টে আর ইবে পরিশোধ না করে মসজিদের গ্যাসের দিনে লইয়ে দে গ্যাসের দিনে আর তুমি 20,000 টাকা হলাদ লইয়ে 15 দিন বলে হই পুরানি দেশের মাঝে আর নতুন উদ্বোধন ঘটিয়েছে চালু করে 20,000 টাকা লই আর টে আর কি না দে টে আর ন দে হলাদ বলে লই টে আর ন দে এবং 1,000 টাকা রুম দিম হই আর টিও না দিবে লাগি দনের পর 20,000 টাকা মাঝে আর ফাদার করে এরে 3 জায়গা টিয়া দিবে 15,000 টাকা আর অন্য ব্যক্তি তো লইয়ে দে ইবে ন দে বহুত কষ্ট দাহাই রে তখন আবার
মসজিদ মসজিদে গাড়া আছে গাড়া বরাবর মাঝে ট্রাক মেডিয়া আর রাখি দিই শহীদা করছি ইয়ে না আর দেখিয়ে সিদ্ধে আর ব্যবসা আমাদের কি করছে অবস্থান হিসেবে আর দেখিতে হই বগুন ফারাইলার অবস্থান হিসেবে আর দেখি এবং ইয়ে না আর মূলত না জানে আর তোমাদের কি রাখেন ইয়ে দি রাখেন পুরানের দায়িত্ব আর তোমাদের দিয়ে রাখেন আর তোমাদের হনিসের পিতাম নাই আর তো ঢেউ লেগে তা নিরামন গে তোর আর বাইরে তোরবো আর বাইরে তোরবো খবর দিত না দাদা ঈদের মানে যখন বাইরে বিয়ে করছে দেখো যখন আনি যখন ঘরে তার নেই তোর সমাজ গরু গুছো দিয়ে বাচ্চা না বাড়ি দেয় তারা সমাজ কি করে দিয়ে লামাই দিয়ে সমাজের গরু গুছো দিয়ে হানা হয় তাই বলে সমাজের লাভ কিছু যায় সেটা কিন্তু তারার ভিতরে অত্তরি কিন্তু তারার ভিতরে হন খেয়ে সমাজের মাঝে দাঁড়াদারি না হয় আর ভিতরে মানে অবস্থান মেডিকেল না আমার আব্বা যখন প্রশ্ন করলো আমার আব্বাকে উনি বলতেছে আপনার বফুতের বউ আমাদের এলাকার জন্য কি করছে। আমার প্রশ্ন, আমার বউ যদি আমাদের আলিবলি পাড়ার জন্য যদি কিছু একটা করা লাগতে হয় তাহলে তো আমার বউয়ের মেম্বার বা সরকারি কোনো কর্মকর্তা হওয়া লাগতো। যদি সরকারি কোনো কর্মকর্তা হতো তাহলে আলিবলি পাড়ার উন্নয়নের কাজের জন্য আমার বউয়ের মাথা ব্যথা থাকতো। আমার এলাকায় আমার জন্ম যেহেতু আলিবলি পাড়া, ওকে এই কবরস্থানও এই আলিবলি পাড়ায় পাওয়ার প্রাপ্য, কিন্তু আজ যেহেতু এই গিসুদ্দিন মেম্বার আমাদের এলাকায় কবরস্থানে জায়গা দেয় নাই, সেই হিসেবে আমি আমার ক্ষেত্রে বলতে গেলে আমাদের পাড়ায় আরো অনেকজনকে এরকম এইভাবে ফাঁসানো হয়েছে। না বলে কেন, আমার একটা আপন মামা মারা গেছে অনেকদিন আগে। আমার মামার নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌস। উনি মারা যাওয়ার পর ওনাকেও কবর দেওয়ার জন্য যখন আমরা ওইখানে যাই গিসুদ্দিন মেম্বারের সাথে যোগাযোগ করি, তখনও কিন্তু এই বাধাটা সৃষ্টি হয়। বাধা সৃষ্টি হওয়ার এক পর্যায়ে গিয়ে তারা চাচা ভাতিজার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইব্রাহিমের আব্বা বলে ওনার সাথে একটা দ্বন্দ্ব যখন চাচার সাথে সৃষ্টি হয়, ভাতিজার গিয়াসুদ্দিনের সৃষ্টি হওয়ার পরে এদের একটা সমাজিত করে কবরস্থানের নিচে একটা জমিনের উপরে করে আমার মামাকে কবর দেয়। পরবর্তীতে সৈয়দ নূর নামে আরেকজন ব্যক্তি আমাদের এলাকায় মারা যায়। সৈয়দ নূর নামের যে ব্যক্তিটা মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর কবর দেওয়ার জন্য যখন জায়গা ঠিক করতে আসে, তখনও সেম এই ঝগড়া সৃষ্টি হয়। আসলে মূলত প্যাকটা হচ্ছে আমি বিয়ে করছি প্রেম করে, আমি পারিবারিকভাবে বিয়ে করতে পারি নাই এবং আমার সমাজ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়, আমার আব্বাকে নামিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে শুধু একটাই, এই সমাজ দুষ্ট চক্রান্ত যে সমাজটা আছে ওনাদেরকে আমি একটা গরু জবাই করে খাওয়াতে পারি নাই, এই জন্য আমার আব্বাকে সমাজ থেকে নামিয়ে দেওয়া হয় চক্রান্ত করে।